পুলিশ প্রশাসন এইসব সাহায্য সহযোগিতা না থাকলে, মাথার ওপর পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর হাত না থাকলে তৃণমূলের অনেক নেতাকেই পিছনের গেট দিয়ে ঢোকা নয়, কার্যত পিছনের গেট দিয়ে দৌড়ে পালাতে হবে জেলের গেট পর্যন্ত। অনুব্রত মণ্ডলকে জেলে ভরলে পরের পঞ্চায়েত ভোটটা তৃণমূলের হয়ে কে করবে এই ভয়টা রয়ে গেছে। কারণ এই অনুব্রতরাই পাড়ায় পাড়ায় পঞ্চায়েত ভোট করে, আর হয় বামপন্থীদের ব্যালট চিবিয়ে খেয়ে ফেলে, বামপন্থীরা ভোটে জিতে যাচ্ছে বুঝে গেলে ব্যালট নর্দমায় ফেলে দেয়। আরে বিজেপি আর তৃণমূলে যোগদান নিয়ে আলাদা জল্পনা আর কি রয়েছে? অর্জুন সিং কখন কোথায় থাকেন, শুভেন্দু অধিকারী কখন কোথায় থাকেন, রাজীব ব্যানার্জি, আরও এরকম 1 কোটি নাম আছে। দাদা একেবারেই 7 দিনের মাথায় 3:25 নাগাদ একেবারে অনুব্রত মণ্ডল তিনি থানায় হাজিরা দেন, তাও আবার পিছনের গেট দিয়ে। সোজা বাঘ থেকে বিড়াল, পিছনের গেট দিয়ে ঢুকতে হচ্ছে। পুলিশ প্রশাসন এইসব সাহায্য সহযোগিতা না থাকলে, মাথার ওপর পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর হাত না থাকলে তৃণমূলের অনেক নেতাকেই পিছনের গেট দিয়ে ঢোকা নয়, কার্যত পিছনের গেট দিয়ে দৌড়ে পালাতে হবে জেলের গেট পর্যন্ত। ফলে যতদিন পুলিশ প্রশাসনের শিল্ড আছে, গার্ড আছে, যতদিন মাথার ওপর মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর ছাতা আছে, ততদিন যা রমরমা বাজার চালাচ্ছেন চালিয়ে নেবেন। কিন্তু পরিস্থিতি যখন এরকম থাকবে না, হাওয়া যখন ঘুরে যাবে, তখন এর পিছনের গেট দিয়ে দৌড়ে পালিয়ে জেলের গেট পর্যন্ত ঢুকতে হবে, এটা বাংলার মানুষ জানেন। কিন্তু এই যে অনুব্রত মণ্ডল, তার ফোন এখনো বাজেয়াপ্ত করা হয়নি, অন্যদিকে সেই আইসি তিনি কেন অবৈধভাবে কল রেকর্ড করেছেন এই বিষয়ে তার ফোন বাজেয়াপ্ত করা হয়ে গেছে অলরেডি। দেখুন, পশ্চিমবাংলায় কিছু নিয়ম নীতি মেনে চলে না। ফলে এখন একটু হয়তো বাজার খারাপ হয়েছে, কী সব প্রেসিডেন্ট থেকে বাদ গিয়ে কোর কমিটি কী সব হয়েছে বলে তাও এইসব কল রেকর্ডিং বাইরে আসছে। অতীতে এইসব কল রেকর্ডিংও হতো না, এবং এইরকম কোনো ঘটনা ঘটলে উল্টে পুলিশের বড় কর্তাদেরকেই বলা হতো হয়তো যে অনুব্রত মণ্ডলের কাছে গিয়ে ক্ষমা চাইতে। এরকম তো আমরা দেখেছি। অনুব্রত মণ্ডল দাঁড়িয়ে থেকে পুলিশের বড় কর্তাকে বলে দিচ্ছেন যে কিভাবে কেস সাজাতে হবে। বাদু শেখের ঘটনার পর কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? এত দুর্নীতির ঘটনা যখন ঘটলো, আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তি যখন তার আমরা চোখের সামনে দেখেছি, একের পর এক রাইস মিল ইত্যাদি ইত্যাদি, তখন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? কারণ মুখ্যমন্ত্রী তার মাথার ওপর ছাতা ধরেছিলেন। কারণ এই সব বাবুরা না থাকলে পঞ্চায়েতে ভোট লুট, কর্পোরেশনে ভোট লুট, দাঙ্গা হাঙ্গামা এইসব করানো যাবে না। ফলে যতদিন এই ধরনের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর মাথায় ছাতা থাকবে, ততদিন এরা বাঘ থাকবেন। আর যেই মাথা থেকে ছাতাটা সরে যাবে, প্রশাসনের সাহায্য সহযোগিতা সরে যাবে, সেদিন কর্পূর আগে উবে যাবে না, এইসব নেতারা আগে উবে যাবেন, এটা হিসেব করে বলা মুশকিল। দাদা এই যে পুলিশকে তারা বলে দিচ্ছেন কিভাবে কোনো কেস সাজাতে হবে, অন্যদিকে আমরা দেখতে পেলাম এখন সংবাদ মাধ্যমকেও তারা বলে দেবেন কোন সংবাদটা দেখানো হবে। বীরভূম থানা থেকে একেবারে সাংবাদিক, একেবারে প্রথম সারির সাংবাদিক সুমন দে, এলপি আনন্দে, তাকে একবারে নোটিশ পাঠানো হয়েছে যে কেন ওই অডিও ক্লিপিংস বারবার তার শোতে দেখানো হচ্ছে। এইটাই আসলে স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদ আসলে এইভাবেই কাজ করতে শুরু করে আর কি। গোটা দেশে এই কাজটা বিজেপি করছে। বিজেপি বিরোধী কথা বলে, সরকারের খুঁতগুলো ত্রুটিগুলো তুলে ধরে যেসব সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া চ্যানেল ইত্যাদি, তাদেরকে টার্গেট করে করে তাদেরকে ইডি সিবিআইয়ের রেড হওয়ানো, তাদের সংবাদপত্রের সম্পাদককে চিঠি দেওয়া, তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া, কাজকর্ম বন্ধ করে দেওয়া, ভীতি প্রদর্শন, খুনের মতো ঘটনা, সাংবাদিক হত্যাও এই সময়ের মধ্যে গোটা দেশে আমরা প্রত্যক্ষ করেছি। এবং একই রকম বিজেপির শেখানো লাইনে, বিজেপি নয় আসলে আরএসএসের শেখানো লাইনে তৃণমূলও এই পথে যাচ্ছে। অতীতেও আমরা দেখেছি যে সরকার বিরোধী বা কোনো দলের নেতা বিরোধী কোনো প্রশ্ন করলে সাংবাদিকদের দিকেই তর্জনী তুলে বলা হতো যে কোন চ্যানেল, কী নাম, কার পয়সায় চলে ইত্যাদি ইত্যাদি। ফলে গোটা দেশে আমরা গদি মিডিয়া হিসেবে যা দেখছি, পশ্চিমবাংলাতেও সেইটা চালানোর চেষ্টা করা হচ্ছে এবং খানিকটা সফলও হচ্ছেন। একেবারে চিৎকারের মাধ্যমে যুক্তি এবং যুক্তিবাদকে সম্পূর্ণ কণ্ঠরোধ করে দিয়ে যেভাবে হিস্টিরিয়া তৈরির চেষ্টা করা হচ্ছে, উন্মাদনা তৈরির চেষ্টা করা হচ্ছে সংবাদ মাধ্যমের একাংশের পক্ষ থেকে, সেটা তো কাম্য নয়। তাতে যুক্তি হারিয়ে যায়, মনুষ্যত্ব বোধ হারিয়ে যায়। আর যারা কেউ এখনও শিরদাঁড়া সোজা করে লড়াই করার চেষ্টা করছেন, তাদেরকে কোথাও এই ভয় হুমকি দেওয়ানোর চেষ্টা হচ্ছে, যাতে করে এই ধরনের খবর বেশি মানুষের কাছে পৌঁছালে মানুষের মনের মধ্যে, এমনি তৃণমূল সম্পর্কে, চোর চিটিংবাজ সম্পর্কে মানুষের মনে যা ধারণা তৈরি আছে, এই ধরনের খবরগুলো আরও বেশি করে পৌঁছালে মানুষ আরও বীতশ্রদ্ধ হয়ে পড়বেন। এই জায়গা থেকে মানুষকে আটকানোর জন্যে এই ধরনের ঘটনা করা হচ্ছে। তবে আমার ধারণা এটার বিরুদ্ধে যদি আরেকটা মামলা হয়, তাহলে কোর্টে হচ্ছে যে পুলিশকে আবার অপমানিত হতে হবে, তার গালে দাগও পড়ে যেতে পারে। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে কেন সুমন দে তার শোতে প্রশ্ন তুলছেন, সেই বিষয়ে পুলিশের একেবারে আপত্তি, সেই নোটিশে একেবারে স্পষ্ট লেখা আছে। আরজি করের ঘটনার পর এরকম পুলিশ বহু লোককে চিঠি পাঠিয়েছিল।
শয়ে শয়ে চিঠি গেছিলো, আমরা বলছি আরও হাজারে হাজারে লাখে লাখে চিঠি পাঠাতে পারেন, কিন্তু চিঠি পাঠিয়ে এই পশ্চিমবাংলার সত্যটাকে অস্বীকার করতে পারবেন না যে এই পশ্চিমবাংলায় চাকরি হারাদেরকে পুলিশ কামড়ে দেয়, লাথি মেরে দেয়। এই পশ্চিমবাংলায় প্রতিবাদীদেরকে রাত 1:45-র সময় গিয়ে পুলিশ দরজা ঠকঠক করে, সকালে কেন জাল স্যালাইনের বিরুদ্ধে মিছিলে গেছিলেন, প্রতিবাদীদেরকে গ্রেপ্তার হয়ে যাচ্ছে নির্বিচারে। কিন্তু আসল যারা অপরাধী তাদেরকে ধরার জন্য পুলিশের কোনো কাজ আমরা এখন অবধি লক্ষ্য করিনি। আর জি করের ঘটনায় একটা হাসপাতাল ভাঙচুর হয়ে গেল, কোথায় পুলিশ, কোথায় তার বড় বড় কর্তারা? পুলিশ কর্তা টিভিতে ছবি দেখাচ্ছেন প্রেস কনফারেন্স করে যে ইনি জুনিয়র ডাক্তার, একে খারাপ কথা বলা যাবে না। পরের দিন ডাক্তার সংগঠন বলছে না না, ও তো তৃণমূলের নেতা, ও কোনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয়। তাহলে সেই যে পুলিশের মুখ পুড়লো, সেই পুলিশ কর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি তার বড় কর্তা নিতে পারলেন না। কারণ সবার মাথার ওপর হয়তো এরকম কিছু ছাতা ধরা রয়েছে, সবার সাথে কারুর না কারুর, তৃণমূলের লোকেরা যেরকম বিজেপি বিপদে পড়লে বিজেপিকে মিস কল দেয়, তেমনি এই পুলিশ কর্তারা যারা এই শাসকের অঙ্গুলি হেলনে কাজ করছেন, তারাও সেই নেতাকে, দাদাকে, দিদিকে মিস কল দিয়ে দিয়েছেন যে আমার যাতে কোনো শাস্তি না হয়। ফলে পুলিশের সমস্ত অংশের মধ্যে যারা এই ধরনের খারাপ কাজ করার চেষ্টা করছেন তাদেরকে কিছু হচ্ছে না। যে পুলিশ প্রশাসনকে জুনিয়র ডাক্তাররা শিরদাঁড়া উপহার দিয়েছিলেন, প্রতীকী যে তার শিরদাঁড়াটা হারিয়ে গিয়েছে, পুলিশের যদি তারপরেও অপমান অসম্মানবোধ না থেকে থাকে, অনুব্রত মণ্ডলের ঘটনার পর তার পরিবারের সামনে যদি তার মাথা হেট হয়ে যাচ্ছে, যে তারপরেও যদি সংবিধান মেনে, নিয়ম মেনে, আইন মেনে তার কাজ করার ইচ্ছা না হয়, তাহলে তার নিষ্ক্রিয়তা নিয়ে গোটা বাংলার মানুষ কথা বলবেন। লাখে লাখে চিঠি পাঠিয়েও পুলিশ এই স্রোত, এই রাগ, এই ক্ষোভকে আটকাতে পারবে না। সংবাদ মাধ্যম কি দেখাবে সেটাও এখন শাসক দল, পুলিশ, এনারা ঠিক করে দিচ্ছে, কিন্তু অনুব্রত মণ্ডলকে এখনো জেলে ভরতে পারছেন না তারা। অনুব্রত মণ্ডলকে জেলে ভরলে পরের পঞ্চায়েত ভোটটা তৃণমূলের হয়ে কে করবে, এই ভয়টা রয়ে গেছে। কারণ এই অনুব্রতরাই পাড়ায় পাড়ায় পঞ্চায়েত ভোট করে, আর হয় বামপন্থীদের ব্যালট চিবিয়ে খেয়ে ফেলে, বামপন্থীরা ভোটে জিতে যাচ্ছে বুঝে গেলে ব্যালট নর্দমায় ফেলে দেয়, না হলে শহরের দিকে আমার মৃত দাদু ঠাকুমাকে আমি বছরে একবারই দেখতে পাই, যখন কর্পোরেশন ভোট হয়, তাও সামনে দেখতে পাই না, ভোটার লিস্টের ওইখানটায় গিয়ে দেখি দাদু বা ঠাকুমা মারা গেছেন, কিন্তু তার নাম বাদ যায়নি, তার নামের পাশে টিক পড়ে গেছে, সবার অলক্ষ্যে উনি এসে উন্নয়নে সামিল হতে তৃণমূলকে ভোটটা দিয়ে চলে গিয়েছেন। ফলে এই যে মেকানিজম, এই যে ভোটের মেকানিজম, ভূতেদের নিয়ে এসে ভোট দেওয়ানো, 97% ভোট পেয়ে জেতা, তারপরে চুরি, জোচ্চুরি, ছিনতাই, পাড়ায় পাড়ায় টেবিল চেয়ার পেতে বসে এসএসসি টেটের টাকা চুরি করা, এই সমস্ত ব্যবস্থা যারা করছেন, সেই সোনার টুকরো বাবুদেরকে, বিবিদেরকে যদি পুলিশ ধরে নিয়ে চলে যায়, তাহলে গোটা প্রশাসনটা এখন যেটা চলছে, সেই দুর্নীতির প্রশাসনটা ভেঙে পড়বে। সব্যসাচী দত্ত এখন আবার বোধহয় বিজেপি ফিরে আবার তৃণমূলে এসছেন বোধহয়, বোঝা মুশকিল কখন কোথায় থাকেন। 16 সালের ভোটের আগে উনি বলেছিলেন সিন্ডিকেট নেই হোগি তো সরকার গির যায়গি। এই যে দুর্নীতির সিন্ডিকেটটা এই বিভিন্ন অনুব্রতরা বিভিন্ন জায়গায় চালাচ্ছেন, সেই সিন্ডিকেটটা যদি পুলিশ দখল করে নেয়, তাদেরকে গ্রেপ্তার করে নেয়, তাহলে তো সরকার পড়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু যে প্রশ্নটা বারংবার থেকেই যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি একেবারে বহু বছর আগে তিনি একটি স্টেটমেন্ট দিয়েছিলেন যে পুলিশকে কেউ কিছু বললে বা পুলিশের গায়ে হাত দিলে তিনি তার মাথার ওপরে গুলি করবেন। সেই জায়গায় অভিষেক ব্যানার্জি এখনই বা কোথায়, কিংবা আমাদের পুলিশ মন্ত্রী কেন চুপ? অভিষেক ব্যানার্জিরও এই স্টেটমেন্টটা দেওয়ার অধিকারী তিনি নন, কারণ তিনি গুলি চালাবেন আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এরকম তো হতে পারে না। যদিও আমাদের পশ্চিমবাংলায় তাই হয়, ডায়মন্ড হারবারে যখন ভোট হয় তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর তৃণমূল ভোট লুট করে। বীরভূমে যখন ভাদু শেখের বাড়ি পুড়ে গেল, তার পরিবার পরিজন ছারখার হয়ে গেল, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর জি করের ঘটনায় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, খালি শিক্ষক, চাকরিহারা শিক্ষকদের ঘটনায় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেনি, আঁচড়ে কামড়ে লাথি মেরে একাকার কাণ্ড করেছে। কিন্তু কথা হচ্ছে যে অভিষেকবাবু তো সরকারের পক্ষের লোক, তাহলে তিনি শুধু মন্তব্য করলেই তো হবে না, তিনি তার সরকারকে, প্রশাসনকে প্রভাবিত করে এই পুলিশের বিরুদ্ধে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে কোনো শাস্তি দেওয়ার ব্যবস্থা কেন এতদিনও করতে পারলেন না, এই প্রশ্নটা তো বাকিরা করবে। তৃণমূলের কোনো নেতা বিপদে পড়লে একটু বিরোধী দলের মতো ভাব দেখাতে থাকেন, ওগুলো আসলে বাচ্চা ভোলানো ব্যাপার। যারা সরকারে রয়েছেন তাদের বিরোধী দলের মতো স্টেটমেন্ট করলে হয় না। যারা সরকারে রয়েছেন তাদের সরকারের থেকে প্রশাসনকে নির্দেশ দিয়ে এই যারা অভিযুক্ত, পুলিশকে এই ধরনের নিগ্রহের ঘটনায়, কুকথা বলার ঘটনায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যতক্ষণ না তারা যাচ্ছে, ততক্ষণ আমরা বুঝবো যে এটা নাটকটি চলছে আসলে। অনুব্রত মণ্ডল বিজেপি যে যোগদান নিয়েও একাধিক জল্পনা হচ্ছে। আরে বিজেপি আর তৃণমূলে যোগদান নিয়ে আলাদা জল্পনা আর কি রয়েছে? অর্জুন সিং কখন কোথায় থাকেন, শুভেন্দু অধিকারী কখন কোথায় থাকেন, রাজীব ব্যানার্জি, আরও এরকম 1 কোটি নাম আছে। ওই ছোটোবেলায় সেই গান ছিল, আমাদের ছোটোবেলায় না, আমাদের আগের প্রজন্মে, যে এই কুলে আমি আর ওই কুলে তুমি,
মাঝখানে নদী ওই যায় বহে যায়। তো দুর্নীতির নদী আর সিটিংয়ের নদী যতক্ষণ তৃণমূল বিজেপির মাঝখান দিয়ে চলে যাবে ততক্ষণ এ বাড়ি থেকে ও বাড়ি আর ও বাড়ি থেকে এ বাড়ি, এগুলো চলতেই থাকবে, এগুলো কোনো আলাদা ব্যাপার নেই। মাঝে মধ্যে মিডিয়ায় ভেসে ওঠে, আবার ওই মিডিয়াতেই ডুবে যায়। দাদা, অনুব্রত মণ্ডলের এই বাঘ থেকে বিড়াল হওয়া, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একেবারে নেতা থেকে সরাসরি অভিনেতা কুণাল ঘোষ। কি নেতা থেকে সরাসরি অভিনেতা হলেন কুণাল ঘোষ। খুব ভালো, তার ভবিষ্যৎ জীবনের জন্য অভিনন্দন। ভালো করে অভিনয় চর্চা হোক, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র অন্য দলের রাজনীতিবিদদের প্রতি যে মিথ্যা ভাষণ, সেটা অন্তত অভিনেতাদের তো ওই ধরনের স্ক্রিপ্টেড জিনিসই বলতে হয়। উনিও এতদিন স্ক্রিপ্টেড জিনিস বলতেন, এখন আবারই স্ক্রিপ্টেড জিনিস বলবেন, সেই ক্যামেরার সামনেই বলবেন। নতুন জীবনের জন্য শুভেচ্ছা। দাদা, ওখানেও একেবারে রাজনৈতিক একটি ক্যারেক্টারে তিনি অভিনয় করছেন, সিনেমার নাম কর্পূর। তিনি একবারে যে স্টেটমেন্ট দিয়েছেন যে বামপন্থীরা যেভাবে কর্পূরের মতো উড়ে গেছে, তাই সিনেমাটার নামও কর্পূর দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন না থাকলে তৃণমূলের নেতারাও কর্পূরের মতো উবে যাবেন, এটা জানেন বলেই হয়তো অবচেতন মনে সিনেমাটার নাম কর্পূর দেওয়া হয়েছে। সিনেমা সম্পর্কে আমার কিছু বলার নেই, কিন্তু এই ধরনের সিনেমাকে ব্যবহার করে এই যে আবার এই সিনেমার মধ্যে আবার বামপন্থার প্রসঙ্গ টেনে আনা হয়েছে, এই জিনিসই গোটা দেশ জুড়ে বিজেপি করেছে। কোথাও সিনেমা, কোথাও টিভি সিরিয়াল, কোথাও হচ্ছে পুরাতাত্ত্বিক সংস্থা ইত্যাদিগুলোর মাথায় আরএসএসের লোক বসিয়ে বিজেপি গোটা দেশের আদতে যা ইতিহাস, আদতে যা সংস্কৃতি, সেটাকে ধামাচাপা দিতে চাইছে, ওদের ইতিহাস ওদের সংস্কৃতি মাথার মধ্যে ইনজেক্ট করার জন্য। একইভাবে আরএসএসের দেখানো পথে তৃণমূল যে এই বাংলায় এই কাজ করার চেষ্টা করবে, সেটার মধ্যে মানে আশ্চর্য হওয়ার কোনো ব্যাপার নেই তো, কারণ আরএসএসের পাঠশালা থেকেই তো বিজেপি এবং তৃণমূল বেরিয়েছে।